বারবিকিউ পাইনঅ্যাপেল কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এখন তো আনারসের সিজন এসেই গেছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই ইয়াম্মি একটা পাইনঅ্যাপেলের রেসিপি। খুবই সহজে রেডি হয়ে যায়, বেশি পরিশ্রমও লাগে না। আর এখানে আমি একটা বড় সাইজের আনারস নিয়ে নিয়েছি, একদম পাকা আনারসটা। তো এর ক্রাউনের দিকটা আর ব্যাক সাইডটা প্রথমে ছুরি দিয়ে বাদ দিয়ে দিলাম। এবারে স্কিনটাকে ছাড়িয়ে নেব। স্কিনটা একটু খেয়াল রাখবেন, মোটা করে কাটবেন, তাহলে আনারসের যে চোখগুলো আছে, যেগুলোকে পাইনঅ্যাপেল আইস বলা হয়, গায়ে যে ফুটফুট দাগগুলো থাকে সেগুলো অনেকটাই উঠে যায়। আপনারা চাইলে এই সময় আনারসের গায়ের যে চোখগুলো আছে সেগুলোকে ছুরির মাধ্যমে বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এই সময় বাদ দিচ্ছি না, আমি দেখাচ্ছি কখন বাদ দেব। আর এবারে রাউন্ড শেপে আনারসগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও করব না। সমস্ত আনারসগুলোকে সমানভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এই আনারসের দেখবেন মাঝখানের একটা শক্ত অংশ থাকে, সেই শক্ত অংশটাকে আমাদের ছুরি দিয়ে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটা খাওয়া যায় না। তো জাস্ট ছুরি দিয়ে হালকা করে একটু কাট করলেই আর পেছন দিক থেকে একটু পুশ করলেই দেখবেন খুবই সহজে কিন্তু এই শক্ত অংশটা উঠে আসছে। আর এরপর আমি এই সময় ছুরি দিয়ে এই কানার দিকে যে চোখগুলো আছে আনারসের সেগুলোকে তুলে বাদ দিয়ে দেব। এই সময় বাদ দেওয়াটা অনেকটা সুবিধা মনে হয় আমার কাছে আগে বাদ দেওয়ার থেকে। তো সমস্ত আনারসগুলোকে আমি একইভাবে পরিষ্কার করে নিলাম আর মাঝখানে শক্ত অংশটাও বাদ দিয়ে নিলাম। এবারে এই আনারসগুলোর মধ্যে কিছুটা মশলা আমাদের অ্যাড করতে হবে। নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, নুন, বিট নুন, চিনি আর চাট মশলা। সমস্ত মশলাগুলোকে আনারসের উপরে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে দিতে হবে, কারণ আনারসগুলো আমরা বেশি ঘেটে মাখামাখি করতে পারবো না, এমনিতেই আনারসটা পাকা, আর বেশি ঘাটাঘাটি করলে আনারসগুলো ভেঙে যাবে। তো সেই কারণেই চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে করে হাত দিয়ে দু পিঠেই আনারসের যেন সমস্ত মশলাগুলো লেগে যায় সেইভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু আনারসটায় আমাদের মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলেই এর টেস্টটা ভালো হয়, তেল না দিলেই ভালো। তো আপনারাও চেষ্টা করবেন বাটার দেওয়ার। এবার এক এক করে সমস্ত আনারসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এটা বড় আনারস, চারটেতেই কিন্তু প্যানটা ভরে গেছে, এক খেপে আমার 4 পিসই হচ্ছে। তো 1 মিনিট পর একবার উল্টে নিলাম, আবার মিনিট 2 পর আরেকবার উল্টে নিলাম। একটু লালচে কালারই আমাদের দরকার, বেশি কালো হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমাদের বারবিকিউ পাইনঅ্যাপেল কিন্তু রেডি হয়ে গেল। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই বারবিকিউ পাইনঅ্যাপেল অনেক টাকা দিয়ে কিনতে হয়, অনেক দাম নেয়, কিন্তু আমরা বাড়িতে কত সহজে, কত অল্প পরিশ্রমে আর অল্প খরচে ইজিলি বানিয়ে নিতে পারি এই বারবিকিউ পাইনঅ্যাপেলটা। তো এইবারে আনারসের সিজনে আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ওপর থেকে আমি একটু ডাবরের হানি দিয়ে দিলাম। হানিটা দিলে এর টেস্টটা আরও ভালো লাগে খেতে। সেটা আপনাদের ওপর, আপনাদের যদি পছন্দ না হয় হানি দেওয়ার দরকার নেই, কিন্তু আমি বলবো হানিটা দিলে খেতে বেশি সুন্দর লাগে। তো দারুণ ইয়াম্মি একটা পাইনঅ্যাপেলের রেসিপি আমাদের এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা যদি করেন, রেসিপিটা করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে দেখা হবে। টাটা।